আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। শুভ সকাল। সবাইকে জানাই হালকা হালকা শীতের শুভেচ্ছা। আলিফা এগ্রো ফার্মের আরেকটি সাইড হচ্ছে ছাদ খামার, হচ্ছে কৃষি খামার। আপনাদেরকে অনেক আগে বস্তায় আদা রোপণের পদ্ধতি এবং কীভাবে চাষাবাদ করবেন এর আপডেট দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় আসলে কিছু ইউনিক চিন্তা ভাবনা নিয়ে আপনাদের মাঝে এসেছি। বস্তায় যেমন আদা রোপণ করেছিলাম, তার পাশেই প্রদর্শনী প্লট হিসাবে কিছু পেঁয়াজ এবং রসুন রোপণ করেছি। আসলে নিচে রোপণ করলে তো কিভাবে হয়, তার চাইতে বস্তায় ফলন বেশি হবে নাকি জমিতে ফলন বেশি হবে, এর জন্য আসলে প্রদর্শনী হিসেবে দেখতে চাচ্ছি, এর জন্য রোপণ করা। দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে 4 বস্তা, এই 4 বস্তা হচ্ছে রসুন রোপণ করা হয়েছে। এই দেখেন, আলহামদুলিল্লাহ, এই দেখেন রসুনের, এই দেখেন গাছগুলো মানে কুশি বের হয়ে গেছে। দেখেন, বয়স হচ্ছে 5 দিনেই কুশি বের হয়ে গেছে। এই দেখেন, এই দেখেন, এই বস্তা কুশি বের হচ্ছে। এই বস্তাটা একটু পরে রোপণ করা হয়েছে, এর জন্যই মূলত কুশি বের হয়নি। এই 4 বস্তা হচ্ছে আপনার রসুন রোপণ করা হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পেঁয়াজ রোপণে। এই দেখেন, এই বস্তা হচ্ছে কোনো কুশি নেই। এই বস্তা হচ্ছে, দেখেন, এই যে পেঁয়াজের কুশিটা একটু মোটা হয়ে থাকে। এই দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা এই বস্তায় নেই। এই বস্তাও খালি, রোপণ করা হয়েছে। এই নতুন বস্তাগুলো হচ্ছে পরে রোপণ করা হয়েছে, এর জন্য আসলে মূলত খালি। আসলে পেঁয়াজ হচ্ছে রসুন যেটা রোপণ করেন না কেন, আসলে এই সুষম টাইমে পেঁয়াজ রোপণ করার আরেকটি পদ্ধতি হচ্ছে পেঁয়াজের মাথা কেটে দেওয়া। এতে হবে কি, পেঁয়াজের মাথাটা কেটে দিলে হচ্ছে গ্যাসগুলো বেশি হবে এবং পেঁয়াজ তাড়াতাড়ি পচে যাবে। পেঁয়াজ যত তাড়াতাড়ি পচে যাবে, এটা ফলনটা বেশি হবে। এর জন্য আসলে পেঁয়াজের মাথা কেটে দেওয়া। সবাই যাদের ছাদ আছে বা বাড়ির আঙ্গিনা আছে, তারা জায়গাগুলো পতিত না রেখে আসলে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেন। ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ সফল হবেন। আপাতত বাড়ির চাহিদাটা মেটানো যাবে বিক্রি না করতে পারলেও। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।